হরমুজ প্রণালীকে ঘিরে এখন কিন্তু শক্তির একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াইয়ে ইরানের পাশে রাশিয়া আছে, জাতিসংঘেরও একটা অবস্থান আছে, সেখানে ওই যে সহসভাপতি নির্বাচিত হওয়া, মানে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে সেই সাগরে, জাতিসংঘে এবং শক্তিশালী দেশগুলোতে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। ছোট ছোট করে যদি কয়েকটা বিষয়ে আপনাদেরকে খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি, তার মধ্যে বলা হচ্ছে ইরানের জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী অবরোধ। কিন্তু তার বিপরীত খবর হলো এই, মার্কিন অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেল ট্যাঙ্কারের ভিড়। অন্তত দেখা গেছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে যে ওই এলাকায় অন্তত 8টি বড় তেল ট্যাঙ্কার এবং বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। এই ভিড় দেখে বোঝা যায় ইরান এখনো তেল উত্তোলন এবং জাহাজ বোঝাই করা অব্যাহত রেখেছে। ইরান কিন্তু বলেনি যে তারা তেল উত্তোলন করছে না এবং সরবরাহ করছে না, কিন্তু আবার অবরোধের কথা হয়তো একটা আটক করছে, আবার হয়তো 10টা এর মধ্যে চলে যাচ্ছে। তার মানে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর হয়নি, এতে বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে মার্কিন নৌ অবরোধের প্রভাবকেও স্পষ্ট করে তুলেছে। ইরানি বন্দরের উপর এই অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। ফলে তেল রপ্তানি রুটের মুখে এই জট তৈরি হয়েছে। এই খবরের পাশাপাশি বলা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে রাশিয়া এবং ইরান। রুশ প্রতিরক্ষা মন্ত্রী যেখানে পিক হেক্সের হুমকি দিচ্ছে উড়াই ফেলবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, সেখানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে রাশিয়া এবং ইরান। তার মানে শক্তি কিন্তু বাড়াচ্ছে ইরান এখন, আন্তর্জাতিক শক্তি। যেখানে ইরান কতটুকু টিকতে পারবে না পারবে এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু সেই সংশয় কিন্তু এখন কেটে গেছে অনেকের। সেই কারণে এখন রাশিয়া এগিয়ে এসছে এবং খুব ভালো মতন, কারণ এই যুদ্ধে ইরান জয়ী হয়ে আবার অন্য জায়গায় থাবা মারবে, যে এই থাবা যত মারবে তত কিন্তু রাশিয়া এবং চীনের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সুতরাং এই যুদ্ধে আমেরিকা জয়যুক্ত হোক, এটা কোনোভাবেই রাশিয়া বা চীন চায় না। অন্যদিকে ইন্টারেস্টিং ঘটনা, জাতিসংঘে পরমাণু সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র। কি হয়েছে সেখানে, যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের এই নির্বাচনকে এনপিটি চুক্তির প্রতি উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে ওয়াশিংটনে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলছে পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলছে যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে, উল্টা অভিযোগ। তো সুতরাং সব মিলায় হরমুজ প্রণালীকে ঘিরে এখন কিন্তু শক্তির একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াইয়ে ইরানের পাশে রাশিয়া আছে, জাতিসংঘেরও একটা অবস্থান আছে, সেখানে ওই যে সহসভাপতি নির্বাচিত হওয়া, মানে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। বিষয়টা ট্রাম্পের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের একদম বিপরীতে চলে যাচ্ছে এই ইরান যুদ্ধটা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দর্শক।